আজকে আমরা চলে এসেছি কফি অ্যান্ড ক্যান্ডেলসে, যেটা হচ্ছে সাউথ কলকাতার একটা সিক্রেট জেম, আর এটা ফেমাস হচ্ছে এখানকার ক্যান্ডেল লাইট ডিনারের জন্য। এখানে কিন্তু যদি তোমরা আসতে যাও, তোমাদের নিয়ারেস্ট মেট্রো স্টেশন হলো রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশন, যেটা কিন্তু আমার লেফট হ্যান্ড সাইডে। এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ, এই রাস্তাটা থেকে 2 মিনিট ওয়াকিং ডিস্টেন্স বলতে পারো। এটা এলেই কিন্তু সামনেই কিন্তু কফি অ্যান্ড ক্যান্ডেলস। তো আশা করছি তোমরা বুঝতে পারছো। যারা তোমরা বাসে করে আসবে তারা কিন্তু ভবানী সিনেমা হল আগে যেটা ছিল, এখন যদি ওখানে ইসকনের কিছু একটা তৈরি হচ্ছে, ওখানেও তোমরা নামতে পারো। এখানে কিন্তু তোমরা যতগুলো প্যাকেজ পাবে, এদের অনেকগুলো প্যাকেজ রয়েছে। একটা যেমন রয়েছে প্রাইভেট অ্যান্ড গ্র্যান্ড, ঠিক আছে, ওটা একটু প্রাইভেট সেট আপ দেবে তোমাদের, মানে একটা ঘরে বা একটা কর্নারে দেবে সেরকম। সেইগুলোর প্রাইস রেঞ্জ কিছুটা রয়েছে, আমি সমস্ত কিছু তোমাদের মেনশন করে দেবো। এছাড়া সুইট অ্যান্ড সিম্পল ছিল, আমরা যেমন আজকে যেটা নিয়েছি প্যাকেজটা সুইট অ্যান্ড সিম্পলের মধ্যে থেকে ক্লাসিকটা নিয়েছিলাম, সেরকমই গ্রুপ প্যাকেজও কিছু রয়েছে। তো সেগুলো সমস্ত কিছু ডিটেলস আমি কিন্তু অ্যাটাচ করে দেবো। তো এখানে কিন্তু যতগুলো প্যাকেজ রয়েছে ওর মধ্যে কিন্তু তোমরা এমনি নর্মাল ক্যান্ডেল লাইট ডিনার যেটা পাচ্ছ সেটা কমপ্লিমেন্টারি রয়েছে। এছাড়া একটা সফট মিউজিক থাকবে রোম্যান্টিক, সেটাও কিন্তু কমপ্লিমেন্টারি রয়েছে। এছাড়া তোমরা যেই ওপরে হ্যাঙ্গিং বেলুনস দেখতে পাচ্ছ, এটাও কিন্তু কমপ্লিমেন্টারি থাকবে। আর আদারওয়াইজ ডেকোরেশনের টুকটাকি কিছু এদিক ওদিক আছে, বিশেষ করে খাবারেরটাই হচ্ছে কি যে মেইন ডিফারেন্স এগুলোর মধ্যে। তো আমরা যেই প্যাকেজটা নিয়েছিলাম সুইট অ্যান্ড সিম্পল, তো সুইট অ্যান্ড সিম্পল থিমের মধ্যে থেকে কিন্তু তোমরা যেটাই চুজ করো না কেন, কিন্তু 3খানা অপশন পেয়ে যাবে। তো তোমরা যেটাই চুজ করো না কেন, তোমাদের কিন্তু শেয়ার্ড রুম থাকবে, তার মধ্যে 3খানা সিটিং অ্যারেঞ্জমেন্ট থাকবে। তো তোমাদের কিন্তু আশেপাশেও হয়তো লোক থাকবে, আরও 3জন কাপল থাকতে পারে, সেই হিসেবে শেয়ার করতে হবে। আর যদি তোমরা প্রাইভেট অ্যান্ড গ্র্যান্ড সেট আপ নাও, সেই প্যাকেজগুলো কিন্তু চুজ করলে তোমাদের 1 সপ্তাহ না, তার আগে থেকে তোমাদের হচ্ছে কি যে বুকিং করতে হবে। তার জন্য 1000 রুপিস অ্যাডভান্স পেমেন্ট করতে হবে। আর সেগুলো কিন্তু একদমই প্রাইভেট তোমরা পাবে টোটাল। ফার্স্টে কিন্তু এইরকম একটা ওয়েলকাম ড্রিঙ্ক দিয়ে তোমাদের ওয়েলকাম করা হবে। তো চলো দেখা যাক ওয়েলকাম ড্রিঙ্কটা কী রয়েছে। এটা কিন্তু একটা সফট ড্রিঙ্ক রয়েছে, স্প্রাইট দিয়েছে ওরা। সো চলে এসেছে আমাদের স্টার্টার গরমা গরম চিকেন উইংস। এবার এটা ট্রাই করে দেখা যাক। আমার এই চিকেন উইংসটা অ্যাভারেজই লাগলো, একটু আমরা ঠান্ডা করে ফেলেছি ভিডিও চক করে, আমার এটা অ্যাভারেজই লাগছে। আর আজকে আমরা যে থিমটা চুজ করেছি সেটা সুইট অ্যান্ড সিম্পল থিমে, ক্লাসিক ফোলার রোম্যান্স সেটা। আর এখানে বুকিংটা কিন্তু স্লট সিস্টেমে হয়, তার ফলে তোমরা এখানে 2 ঘন্টার জন্যই অ্যাক্সেস করতে পারবে। আর যদি এক্সট্রা কোনো টাইম স্পেন্ড করতে যাও, তার জন্য এক্সট্রা চার্জেস তোমাদের পে করতে হবে। তো আজকে আমরা যে প্যাকেজটা নিয়েছিলাম তার মধ্যে 5খানা ফুড আইটেম ছিল, যার মধ্যে তোমাদের প্রথমে দেখিয়ে দিয়েছি একটা ওয়েলকাম ড্রিঙ্কস ছিল, তারপরে একটা স্টার্টার্সে ছিল চিকেন উইংস, আর নেক্সট হচ্ছে কি যে মেইন কোর্সে আমার হাতে চলে এসেছে গরমা গরম চিকেন বিরিয়ানি। আচ্ছা, আর হচ্ছে তার সাথে থাকবে চিকেন চাপ। এটা কিন্তু তোমরা মাটন দিয়ে রিপ্লেস করতে পারো, সেটার ক্ষেত্রে কিন্তু বিরিয়ানির ক্ষেত্রে মনে হয় আরও 150 টাকা করে তোমাদের এক্সট্রা কিছু চার্জেস পড়বে। আর চিকেন চাপের ক্ষেত্রেও 100 বা 150 এরকমের মধ্যে কিছু একটা চার্জেস পড়বে। তো চলো ট্রাই করে দেখি চিকেন বিরিয়ানিটা। আজকে হাত দিয়ে দেখাই, পিসটা কিন্তু দেখতে পাচ্ছ এরকম বড় একটা পিস পেয়েছি, সাথে হচ্ছে কি যে একটা এরকম গদার মতো আলু। তো চলো ট্রাই করে দেখা যাক কেমন লাগে। তোমার রাইসটা একটু ট্রাই করে দেখা যাক। রাইসটা যাই হোক, যেহেতু অনেস্ট রিভিউ দেওয়ার কথা, অনেস্টলি দেবো। চিকেনটা হচ্ছে কি যে একটু নিলাম আলু দিয়ে, এবার তোমাদের একটু দেখাই কেমন লাগে। বিরিয়ানিটা টেস্ট ওয়াইজ কিন্তু বিলো অ্যাভারেজ লাগলো, মানে একদমই
নর্মাল রোড সাইড যেরকম পাওয়া যায় দোকানে 90 টাকা 100 টাকা করে যেগুলো রাস্তায় পাওয়া যায়, টেস্ট ওয়াইজ আমার সেরকম লাগছে। এবার আমরা ট্রাই করবো বিরিয়ানিটা চিকেন চাপটার সাথে। এখানে দেখতে পাচ্ছ এখানে 2 পিস বড় বড় সাইজের, একটা দিয়ে দুটোই, হ্যাঁ এখানে দুটোই উইংস দিয়েছে, তো আমি একটা পিস নিয়ে নিচ্ছি। একটু গ্রেভি নিয়ে নিই। আমার এটা নর্মাল লাগছে, কিন্তু এটার সাথে যেন একদমই যাচ্ছে না। ইজ ইট গুড অর ব্যাড? অ্যাভারেজ, নর্মাল, পুরো নর্মাল, না খারাপ না ভালো, নর্মাল। সো আমাদের গুড বাই ড্রিঙ্ক চলে এসেছে, এবারে ট্রাই করে দেখা যাক। তো এটা নর্মাল ফ্যান্টা রয়েছে। আই উড সাজেস্ট দ্যাট দে শুড গো ফর আ ডেজার্ট রাদার দ্যান দ্য ফ্যান্টা অর এনি মকটেলস। আমাদের এই প্যাকেজে কী কী ছিল সেইগুলো তোমাদেরকে প্রথমে বলে দিই। প্রথমেই এই ফ্লোরাল, যেহেতু রোম্যান্স আমরা এটা চুজ করেছিলাম, তো একটা টেবিলের মধ্যে একটা হার্ট শেপের ফ্লোরাল কিন্তু ডিজাইন করে হার্ট শেপ করা ছিল। তো যেটা আমি প্রথমে ভেবেছিলাম হয়তো রিয়েল ফ্লাওয়ার দিয়ে হবে, বাট কিন্তু রিয়েল ফ্লাওয়ার নয়, আর্টিফিশিয়াল হচ্ছে কি যে পেটেলস ছিল, তো সেটা দিয়েই ডেকোরেশন হয়েছিল। তো ওটা একটু ডিসঅ্যাপয়েন্টেড হয়েছে হালকা, বিকজ মেয়েরা আসল ফুলই পছন্দ করে। যাই হোক, এছাড়া হচ্ছে কি যে ক্যান্ডেল লাইটটা তো পাবেই, বা হ্যাঙ্গিংও বলতে পারো, বেলুনস সেটাও কমপ্লিমেন্টারি থাকবে, সফট মিউজিক এটাও কমপ্লিমেন্টারি থাকবে। আর এছাড়া যেই খাবারের ডিশগুলো আমি পরে তোমাদের মেনশন করে দিচ্ছি সেইগুলো কিন্তু তোমরা এই প্যাকেজটায় পেয়ে যাবে। তো আমাদের এই প্যাকেজটার কস্টিং কিন্তু হলো 1699, এটা কিন্তু ইনক্লুডিং জিএসটি। তো এখানে কিন্তু তোমরা যদি বুক করতে চাও মিনিমাম 1 উইক থেকে 4-5 দিন আগেই বুক করলে বেটার হবে। তো আমি লাস্ট মোমেন্টে বুক করেছিলাম, লাভ ভালো ছিল যে পেয়ে গেছি, তোমাদের কিন্তু সেটা নাও হতে পারে, ফলে আগে থেকে বুক করাটাই বেস্ট হবে। আর বুকিং করার সময় কিন্তু তোমাদের 500 রুপিস অ্যাডভান্স পেমেন্ট করেই এখানে বুক করতে হবে। তো ওভারঅল যদি তোমরা বলতে চাও, আমাদের কিন্তু এখানে ডেকোরেশন ঠিকঠাকই লেগেছে। এছাড়া ফুড যদি তোমরা বলো অ্যাভারেজ, আর হসপিটালিটি যদি দিক থেকে বলতে চাও তো ওটা কিন্তু একদম ঠিকঠাক ছিল। তো সবাই ভালো বিহেভ করেছে। তোমাদের কিন্তু সমস্ত কিছু ডিটেলস আমরা প্রোভাইড করে দিয়েছি, এভরিথিং। আরও কিছু যদি তোমাদের মনে হয় যে জানার বাকি আছে তাহলে কিন্তু তোমরা অবশ্যই কোয়ারি করতে পারো, আমরা রিপ্লাই দিয়ে দেবো সেটা। আর যদি আজকে আমাদের এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে, ইনফরমেটিভ মনে হয়ে থাকে, তাহলে কিন্তু তোমরা অবশ্যই চ্যানেলটাকে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। হ্যাঁ, প্লিজ ডু সাবস্ক্রাইব। তোমরা দেখে চলে যাচ্ছ, সাবস্ক্রাইব করছো না, এটা কিন্তু ঠিক না একদম। কোই তরিকা है भीख मांगने का? তোমরা কিন্তু যদি সাউথ কলকাতা থাকো তাহলে কিন্তু এটা মিস করো না, একবার কিন্তু তোমাদের নিজেদের স্পেশাল ওয়ানকে নিয়ে এখানে আসতেই পারো। তো ওয়ান টাইম একদম ঠিকই আছে, তাই না? তো দেখা হচ্ছে তাহলে পরের ভিডিওতে। তো আজকের মতন পিস আউট। ভালোই হয়েছে তুই ফ্যান্ডাটা খাবি না, আমি খেয়ে নি তাহলে। हाँ भाई, कैसी लगी? आ गया स्वाद। Mira, amor.